এখানে আছে 12টা ছাগল, 3টে ছাগলের 12টা পা। সুপ্রভাত। আজকের ভিডিওটা একটা মজাদার ভিডিও হতে চলেছে। আজ আমরা বানাবো ছাগলের পায়ের নিহারি, আর তার সঙ্গে থাকছে খুমির করা চালের আটার রুটি। তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভোজন রসিকদের কাছে ছাগলের পায়ের নিহারি এবং চালের আটার রুটি একটি অত্যধিক লোভনীয় এবং তৃপ্তিদায়ক খাদ্য। এক্ষেত্রে হাড়ের ভিতরের অস্থিমজ্জা গলে গিয়ে গ্রেভিতে মিশে গ্রেভিটি ঘন ও অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। অন্যদিকে চালের আটার তুলতুলে হালকা ও নরম রুটি সেই ঝোলে ডুবিয়ে মুখে দিলেই ব্যাস, কথা শেষ। আর তার উপর যদি উপর থেকে ছড়িয়ে দেওয়া হয় আদা, লঙ্কা, ধনেপাতা আর পাতিলেবুর রস, তাহলে তো স্বাদের চরম সীমা পার। বেশ, তাহলে আর কথা নয়, মুখে জল আটকে রেখে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখন চালের আটার খুমিটা করার জন্য আমরা এখান থেকে কার্নিশ থেকে একটা হাঁড়ি পেরে নেব। লাগু আটা হয়ে গেছে। কুমিরটা এখন পুরোপুরি তৈরি। এখন আমরা এটাকে কিছুক্ষণ ধরে মালিশ দিয়ে নেবো। ভালো করে মালিশ দিলে গোল হবে, গোল হবে, বাট মানে মসৃণ পাড়া হবে। নিচেতে কেন পানি দিলেন মা, উপরে কেন দিলেন না? উপরে বেশি পানি পড়ে গেলে না এটা বেশি চটচটে হয়ে যাবে। দেখো মারিন কি সুন্দর পাখি ডাকছে। তাই তো মা। আচ্ছা, আপনারা হয়তো আমাদের অনেক ভিডিওতে এরকম পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেয়েছেন। তো আমাদের বাড়িটা হচ্ছে বাগানের মধ্যখানে, তাই সবসময় এরকম পাখিরা ডাকতেই থাকে। আমাদেরকে কিন্তু আলাদা করে ভিডিওর জন্য পাখির শব্দ ইউজ করতে হয় না। এবার দেখো ঠান্ডা হয়ে গেছে, বেরিয়ে বেলে নিয়ে এসো, বেলে নেবো। হুম, না উল্টো করে দিতো। মা, আমিও কিন্তু লাস্টে একটা 40 না 40 বলে একটা করে দেখবো। করো, করতে পারলেই তো ভালো। আমার খুব ইচ্ছা। আমি রেহাই পাবো। এরকম করে হবে না। এই যে আমার ফাইনাল লুক আর মায়ের ফাইনাল লুক। টুপি হয়ে গেল, টুপি সেই চাল ছোয়ানো টুপি, ব্যাঙের ছাতা মনে হচ্ছে দেখে। ব্যাঙের ছাতা এটা আমার ব্যাঙের ছাতার, এটা আমার। এই দেখো, এটা আমার বৌমা করেছে। ফুটো হয়ে গেল, এখানটা ফুটো হয়ে গিয়েছিল পিঠেটা বেলতে বেলতে, তার জন্য আমি এখানটা ছোট বড় আটা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। পট্টি বেড়ে দিয়েছি পিঠেটাকে। দেখুন, আমার বৌমা জলিস করতে না পারুক, কিন্তু রুটি বেলা দেখুন কত সুন্দর, কোথাও খুনতে নাই, একদম গোল করে রুটি বেলে। বাটা চাপিয়ে দিলাম।
বৌমা রুটিগুলো সেঁকে নিচ্ছে, ততক্ষণ আমি আমাদের কাছে একটা লাউ আছে, কেটে নিয়ে আসি, রান্নায় বসবো। আমাদের বাগানে লাউ গাছে লাউগুলো কত বড় হয়েছে, অনেকগুলো হয়েছে। হনুমান আসেনি বলে লাউগুলো আছে, এটা আমি রান্নার জন্য কাটবো। ওহ, সামালতে পারলাম না। এটা রান্নার জন্য কাটালাম, মাছের মুড়ো দিয়ে রান্না করব। এই প্রথমবার আমি চালের আটার রুটি উনুনে সেঁকছি। আজকে এই রুটিটাই শেষ রুটি, এটা লাস্ট মা। হয়ে গেল? এনামুল এসছে, এনামুল চলে আয়। সাজুগুজু হয়ে গেল ইনামুল? আচ্ছা যাই হোক, একটা কথা এবার বলি আপনাদেরকে, এটা আমার জন্য একটু দুঃখেরই খবর যে ইনামুলরা এখন কয়েক মাস মনে হয় যতদূর সম্ভব আমাদের সঙ্গে থাকছে না। এখন একটু কিছু বিশেষ প্রয়োজনের জন্য বাইরে চলে যাচ্ছে। তো যতদিন না ইনামুল আবার ফিরে আসছে ততদিন ইনামুলের সঙ্গে আমাদের আর ভিডিও বানানো হবে না। খুব তাড়াতাড়ি টাটা। রুটিগুলো খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, খুব সাদা সাদা এবং ফুলকো ফুলকো হয়েছে। এরপর আমরা বানাবো নিহারিটা, আপনারা দেখতে থাকুন। পাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে চুলগুলো যেগুলো লেগে আছে একটা দুটো সেগুলো যেন খুব ভালো করে ধুয়ে যায়, চলে যায়, তাহলে সেগুলো পেটে গেলে আবার ক্ষতি করতে পারে। খুব সুন্দর করে ওরা কেটে দিয়েছে দোকান থেকেই, আমরা কাটিনি আলাদা করে। তো আজকে আমরা এই 12টা পা দিয়ে, মানে ছাগলের 12টা পা দিয়ে আজকে আমরা বানাবো নিহারি। মা পয়সা করে নিয়েছি। আচ্ছা আজকে আমি এই বাগানের এখানে রান্না করব। আজকে প্রচন্ড গরম, গাছের ছায়া রান্না করবো, এখানে বাতাস দিচ্ছে হালকা হালকা, বেশ ভালোই লাগবে। তো চলুন নিহারি রান্না শুরু করা যাক। এটা আমরা হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, এর মধ্যে যে একটা দুটো চুল লেগে আছে সেটাও খুব ভালো করে ছেড়ে যাবে। মানে সিদ্ধ করার পর আরেকবার যেটা ধোয়া হয় যাতে চুলগুলো একটা দুটো থাকলে সেটা যেন বেরিয়ে যায়। তো এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দরভাবে বাতাস দিচ্ছে বেশ। পেঁয়াজটাকে ভাজবার মতো তেল দেবো আমরা। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেশি করে ফ্রাই করবো আমরা, যেন অনেকটা বেরেস্তা টাইপের হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমরা কিন্তু এর মধ্যে পাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ছাগলের পাগুলো দিয়ে দেবো। এটা আমরা একটা মশলা বানিয়ে নিয়েছি, সাধারণ কিছু মশলা, যেমন ওই হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এইসব হালকা করে কাঁচা কিন্তু এগুলো, হ্যাঁ এগুলোকে দিয়ে দেবো এর মধ্যে।
বেশ ঠিক আছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে গুঁড়ো করা মশলাটা। নুন দিয়ে দিচ্ছি এখন আমরা। এই ঘিটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ছাগলের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা যেন না থাকে, আর সেখানে এই ঘিটা দেওয়া। গরম পানি করতে দেওয়া ছিল, গরম জল। থাকলো। খুব সুন্দর রান্না করেছি দেখেন। তাহলে আমাদের চালের আটা, রুটি আর নেহারি এখন পুরোপুরি প্রস্তুত। আমি খেতে বসে গেছি। তো প্রথমে বলি, আমি আমার জীবনে প্রথম নেহারি বানালাম। এর আগে আমি আমার জীবনে কখনো নেহারি বানাইনি। বাড়িতে মা বানায়, মায়ের হাতে খেয়েছি, অসাধারণ মা বানায়। আমি প্রথম ট্রাই করে দেখলাম। তো খেয়ে দেখি, খেয়ে আপনাদেরকে বলছি আমার হাতে বানানো কেমন হয়েছে। দারুণ। এবার দেখা আপনাদেরকে রুটিটা। খুব সুন্দর চালের আটার হাতে বানানো নরম নরম রুটি। তো এই রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে নেহারি। রুটিটা এত সুন্দর হয়েছে। হুম হুম আচ্ছা, আমার ভাগ্যটা হয়তো সত্যি করেই খারাপ। এর মধ্যে কিন্তু না একটা দুটো আছে, দেখা আপনাদেরকে, একটা দুটো কিন্তু এর ভিতরে আছে। আমার আব্বা এই রুটি আর নেহারি খুবই বেশি পছন্দ করে, কিন্তু আমার আব্বা এই মুহূর্তে বাড়িতে নেই। আব্বা গেছেন ওই বিশেষ কাজের জন্য কলকাতা। রুটিটা এত সুন্দর হয়েছে। আচ্ছা, এটা খাওয়ার সময় কিন্তু সাবধান, অনেক সময় গলায় লেগে যেতে পারে। যাদের হাড়ে ব্যথা হয় শুনেছি তাদের জন্য খুব উপকারী খাবার। পাতি লেবু না দিলে এতটা টেস্ট পাওয়া যাবে না। আচ্ছা, এই পিসটা দেখেন। আপনারা একবার করে দেখবেন। আর একটা কথা মনে পড়ে গেল বলে বলছি। সকালবেলায়
যখন আমরা এটা বানাতে ভাবলাম যে এবার বানাবো, তখন যেন আবহাওয়াটা ঠান্ডা, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। তারপর পরে দুপুরবেলাতে এমন বিচ্ছিরি গরম হয়ে গেল, তখন এটা খেতে একটু ভয়ই লাগছিল, কারণ এটা সুস্বাদু হলেও এবার যেহেতু রান্নাটা রিচ, সেহেতু কোথাও না কোথাও একটু ভয় লাগছিল। তারপর পরে যা হোক আবহাওয়াটা আবার ঠান্ডা হলো। শীতের সময় কিন্তু এসব খাবারগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে। ব্যক্তিগতভাবে আমি রুটি খুব একটা পছন্দ করি না, কিন্তু চালের আটা রুটিটা এটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগলো। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আমাদেরকে ভিডিওতে আবার এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের জন্য টাটা। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।